অমরনাথ মন্দির ভারতের জম্মু ও কাশ্মীরের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি বিশেষভাবে পরিচিত কারণ এখানে শিবলিঙ্গ বরফ থেকে প্রাকৃতিকভাবে গঠিত হয়। প্রতি বছর লাখো শিবভক্ত এই মন্দিরের দর্শন করতে আসেন এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা হিসেবে গণ্য হয়। বিশ্বাস করা হয় এখানে শিব ও পার্বতী একসময় অমরত্বের গোপন মন্ত্র আলোচনা করেছিলেন এবং সেই কারণেই এই স্থানে শিবের উপস্থিতি আজও অনুভূত হয়। প্রতি বছর শ্রাবণ মাসে অমরনাথ যাত্রা শুরু হয়, যেখানে ভক্তরা কঠিন পাহাড়ি পথ পেরিয়ে এই গুহায় পৌঁছান। শিবলিঙ্গ প্রতি বছর প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি হয়, যা শিবভক্তদের কাছে একটি অলৌকিক অভিজ্ঞতা হিসেবে দেখা হয়। এই যাত্রা শুধু শারীরিকভাবে চ্যালেঞ্জিং নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। অনেকেই বিশ্বাস করেন যে এখানে আসা মানে জীবনের সমস্ত কষ্টের মুক্তি এবং শিবের আশীর্বাদ লাভ। আপনি কি কখনো অমরনাথ যাত্রা করতে চান? আপনার অভিজ্ঞতা বা ইচ্ছা শেয়ার করুন। জম্মু ও কাশ্মীরের ত্রিকুট পর্বতে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থল। এখানে মা বৈষ্ণোদেবী স্বয়ম্ভু 3টি পিণ্ডি রূপে বিরাজমান, যা মা কালী, লক্ষ্মী ও সরস্বতীর প্রতীক। আশ্চর্যের বিষয়, এখানে কোনো মানুষের তৈরি মূর্তি নেই। বিশ্বাস করা হয় মা বৈষ্ণোদেবী ভক্তদের ডাকে সাড়া দেন এবং যে কেউ মন থেকে প্রার্থনা করলে তার ইচ্ছা পূরণ হয়। মন্দিরের গুহার ভেতরে এক রহস্যময় বাতাস বইতে থাকে, যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেননি। এখানে আসা ভক্তদের অবশ্যই ভৈরবনাথ মন্দির দর্শন করতে হয়, না হলে যাত্রা সম্পূর্ণ হয় না। এমন অলৌকিক স্থান যেখানে বিশ্বাস ও শক্তির এক অপার সংযোগ। আপনি কি কখনো বৈষ্ণোদেবী মন্দিরে যেতে চান? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকার সারদা গ্রামে কৃষ্ণগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রাচীন সারদা পীঠ, যা একসময় জ্ঞান ও তপস্যার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। হাজার বছর আগে এটি ছিল জ্ঞানচর্চার পীঠস্থান, যেখানে সাধুরা তপস্যা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক রহস্যময় ধ্বংসস্তূপে। অনেকের বিশ্বাস দেবী সারদার উপস্থিতি আজও এখানে অনুভূত হয়। কেউ কেউ বলেন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই এক বিশেষ শক্তির অনুভূতি পাওয়া যায়। সারদা পীঠ কি শুধুই ইতিহাস, নাকি সত্যিই এখানে লুকিয়ে আছে কোনো অলৌকিক রহস্য? কমেন্টে জানান। ফলো করুন এমন আরও রহস্য জানার জন্য। ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত মার্তান সূর্য মন্দির, যা একসময় সূর্যদেবের উপাসনার এক মহিমান্বিত কেন্দ্র ছিল। অষ্টম শতকে নির্মিত এই মন্দিরের ভাস্কর্য, পাথরের খোদাই এবং স্থাপত্যশৈলী আজও গবেষকদের অবাক করে। কেউ বলেন এটি এক দুর্ভেদ্য জ্যামিতিক পরিকল্পনার ফল। বহু বছর ধরে এটি পরিত্যক্ত, তবুও সূর্যালোকে মন্দিরটি আজও এক অনন্য আভা ছড়ায়। অনেকে মনে করেন এখানকার পাথরগুলো আজও কোনো এক শক্তির অধিকারী। পুরাতাত্ত্বিকরা দাবি করেন এই মন্দিরে এমন কিছু কাঠামো আছে যেগুলো এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে কি লুকিয়ে আছে এখানে? আপনার মতে মার্তান সূর্য মন্দির কি শুধু ইতিহাস, নাকি এক রহস্যময় শক্তির আধার? মন্তব্যে জানান। কাশ্মীরের তুলমুল গ্রামে অবস্থিত ক্ষীর ভবানী মন্দির হিন্দুদের জন্য এক পবিত্র তীর্থস্থান। এই মন্দির মা রঘন্যা দেবীর উদ্দেশ্যে নিবেদিত, যেখানে ক্ষীর উৎসর্গ করা হয়, তাই এর নাম ক্ষীর ভবানী। এখানকার সবচেয়ে আশ্চর্যের বিষয় মন্দিরের পুকুরের পানি। কথিত আছে এর রং পরিবর্তন হলে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। 1989 সালের কাশ্মীর বিদ্রোহের আগেও নাকি পানির রং গা হয়ে গিয়েছিল। এই মন্দির শুধুমাত্র হিন্দুদের নয়, বহু মুসলিম ভক্ত এখানে এসে প্রার্থনা করেন। এটি কাশ্মীরের সম্প্রীতির প্রতীক। আপনার কি মনে হয় এই পানির রং সত্যিই ভবিষ্যৎ বলে দিতে পারে? জানান কমেন্টে। কাশ্মীরের শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের চূড়ায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির, যা প্রায় 1000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই মন্দিরের ইতিহাস ও রহস্য বহু শতাব্দী ধরে লোকমুখে প্রচলিত। মনে করা হয় এটি আসলে জ্যেষ্ঠেশ্বর মন্দির, যা মহাভারতের সময় থেকেই বিদ্যমান ছিল। তবে শঙ্করাচার্য মন্দির নামটি এসেছে আদি শঙ্করাচার্যের ধ্যানস্থানের কারণে। অনেকে বিশ্বাস করেন মন্দিরের নিচে এক গোপন সুড়ঙ্গ আছে, যা কাশ্মীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সংযুক্ত ছিল। তবে এর প্রকৃত সত্যতা আজও অজানা। আরও এক রহস্য হল শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের পরও এই মন্দিরটি অক্ষত রয়েছে, যা স্থাপত্যবিদ্যার এক বিস্ময়। এখনও ইতিহাসবিদরা গবেষণা চালাচ্ছেন আদৌ এটি আদি শঙ্করাচার্যের ধ্যানস্থল ছিল, নাকি আরও প্রাচীন কোনো মন্দির যা পরবর্তীতে নতুন পরিচয় লাভ করেছে। শঙ্করাচার্য মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের এক জীবন্ত রহস্য, যা কাশ্মীরের ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে। জম্মুর অন্যতম প্রাচীন ও বিখ্যাত রঘুনাথ মন্দির কেবলমাত্র ভক্তদের উপাসনার স্থান নয়, এটি এক রহস্যময় স্থাপত্য যার ইতিহাস বহু ঘটনার সাক্ষী। মহারাজা গুলাব সিং এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন এবং পরবর্তীতে তাঁর পুত্র মহারাজা রণবীর সিং সেটির কাজ সম্পন্ন করেন। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অভ্যন্তরে থাকা 300-রও বেশি দেবদেবীর মূর্তি, যা হিন্দু ধর্মের বিভিন্ন শাখার প্রতিচিত্র বহন করে।
তবে এই মন্দিরকে ঘিরে রয়েছে কিছু অজানা রহস্য। কথিত আছে, মন্দিরের নিচে একাধিক গোপন সুড়ঙ্গ ছিল, যা সরাসরি অন্য প্রাচীন স্থানগুলোর সঙ্গে সংযুক্ত ছিল। কিছু ভক্ত দাবি করেন, গভীর রাতে মন্দির চত্বরে কারো পায়ের শব্দ শোনা যায়, অথচ সেখানে কেউ থাকে না। রঘুনাথ মন্দিরের ইতিহাসের এক ভয়াবহ দিক হল 2002 সালের সন্ত্রাসী হামলা। এই ঘটনায় বহু নিরীহ মানুষ প্রাণ হারান। অনেকেই মনে করেন, সেই সময় দেবতারা নিজেরাই মন্দির রক্ষা করেছেন, না হলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারে। কাশ্মীরের শ্রীনগরের এক কোণে দাঁড়িয়ে আছে পান্ড্রেথান মন্দির, যার নামটাই এসেছে পূর্বরূপ পাণ্ডবস্থান থেকে, পাণ্ডবদের স্থল। নির্মিত হয়েছিল 10ম শতকে রাজা পরমারাজা দ্বারাই। কিন্তু প্রশ্ন হল, এই মন্দির এত সুন্দর অথচ এত অচেনা কেন? মন্দিরটি ঘেরা জলাশয়ে, ঠিক যেন একটা জলমগ্ন মায়ার রাজ্য। লোকেরা বলে একসময় এই স্থান ছিল তপস্যার কেন্দ্র। আর কিছু মানুষ দাবি করে, এই মন্দিরের নিচে রয়েছে এক গুপ্ত কুঠুরি, যেখানে আত্মগোপন করেছিলেন এক শক্তিশালী তান্ত্রিক। কিন্তু আজ সেই দরজা বন্ধ, আর ইতিহাস চুপ করে আছে। মন্দিরের স্থাপত্য আজও বিস্মিত করে আর্কিওলজিস্টদের। কিভাবে এমন নিখুঁতভাবে একটানা খোদাই করা হয়েছিল পাথরের গায়ে? এটা কি শুধুই এক মন্দির, নাকি এখানে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া অধ্যায়? কাশ্মীরের অনন্তনাগ জেলার ব্রিজবেহারায় অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরটি একসময় কাশ্মীরি হিন্দুদের পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল। মন্দিরটি ভৃগুবিহার নামক স্থান থেকে ব্রিজবেহারা নামের উৎপত্তি ঘটিয়েছে বলে বিশ্বাস করা হয়, কারণ ঋষি ভৃগু এখানে তপস্যা করেছিলেন। বহু শতাব্দী পুরনো এই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা এবং মহাশিবরাত্রি উদযাপন হতো। বহু বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে মন্দিরটি পুনর্নির্মাণের চেষ্টা শুরু হয়েছে এবং প্রাচীন ইতিহাস আবার ফিরে আসতে শুরু করেছে। কাশ্মীরের জম্মু শহরে রয়েছে এক অতি প্রাচীন ও বিশাল শিব মন্দির, রণবীরেশ্বর মন্দির। মহারাজা রণবীর সিংহ 19 শতকের শেষে এই মন্দির নির্মাণ করেন ভগবান শিবের উদ্দেশ্যে। এই মন্দিরে রয়েছে উত্তর ভারতের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ, প্রায় 8 ফুট লম্বা। এর গর্ভগৃহে সাজানো আছে হাজার হাজার শালগ্রাম শিলা, যাদের ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। শোনা যায়, রাতের নিস্তব্ধতাতেও কখনো কখনো শোনা যায় শঙ্খ আর ঘণ্টার ধ্বনি, ঠিক যেন কেউ এখনো পুজো দিচ্ছে। রণবীরেশ্বর মন্দির শুধুই একটি মন্দির নয়, এটি কাশ্মীরের ইতিহাস, বিশ্বাস আর রহস্যের এক জীবন্ত অধ্যায়।